একটা ক্লাস করছি, 3 নাম্বার ক্লাস, এবং আজকে আমরা 25 সালের সব বোর্ড কোশ্চেন গুলো কমপ্লিট করবো, ঠিক আছে? 25 সালের এই যে মানে গত গত মাসে যে ব্যাচের পরীক্ষা শেষ হলো, এইচএসসি 25 ব্যাচ। তো 25 ব্যাচে কোন বোর্ডে কি উইথ ক্লুজ এসেছে সেটা একটা আমরা দেখবো, এবং সেগুলো একটা আমরা সলভ করবো। প্রথমে আমরা সলভ করবো ঢাকা বোর্ডের উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, তারপরে আমরা সলভ করবো ময়মনসিংহ বোর্ড, তারপরে এক এক করে সব বোর্ড আর কি আমরা আজকে ক্লাসে করব। ওকে, দেখো ফার্স্ট এরটা ঢাকা বোর্ডে আমরা যদি আসি, কি ধরনের কোয়েশ্চেন আসছে এবং এই ঢাকা বোর্ড কেন করাইতেছি বলতো? সামনে তোমাদের কলেজে তোমরা যে টেস্ট পরীক্ষা পাবা, প্রি টেস্ট পাবা, যে কলেজের যে পরীক্ষাগুলো, সেখানে এই 25-এর কোয়েশ্চেন গুলো হুবহু তুলে দিবে। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ উইদাউট ক্লুজে তোমাদের কলেজের সামনে যে পরীক্ষাগুলো আছে, সেখানে এই 25-এর বোর্ডের কোয়েশ্চেন গুলা একদম হুবহু তুলে দিবে। আমি কি বলছি বুঝতে পারছো গায়েস? আবার এক বোর্ডের এক বোর্ডের কোয়েশ্চেন আরেক বোর্ডেও রিপিট হয়, ঠিক আছে? এক বোর্ডের কোয়েশ্চেন আরেক বোর্ডেও রিপিট হয়। তো চলো আমরা একটু খেয়াল করি। প্রথমে আমরা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ সবই করতে থাকবো। প্রথমে আমরা একটু ওয়ার্ড মিনিং গুলো দেখবো। স্কেয়ার্স মানে দুষ্প্রাপ্য, কোনো কিছুর অভাব। স্কেয়ার্স মানে দুষ্প্রাপ্য বা কোনো কিছুর অভাব, ঠিক আছে? তাকে স্কেয়ার্স বলা হয়। তারপরে দেখো, এডুকেট শিক্ষিত করা বা শিক্ষা লাভ করা। ভ্যালিউ কোনো কিছুর মূল্য, আবার ভ্যালু মানে মূল্য বোধ হয়। ব্রিং মানে নিয়ে আসা, ব্রিং মানে কি? নিয়ে আসা। স্টাডি পড়ালেখা করা, আবার স্টাডি মানে গবেষণা। ওয়েস্ট অপচয় করা। ম্যারিড মানে বিবাহ বা বিবাহিত বা বিবাহ করা বুঝাইতে পারে। ডিসাইড সিদ্ধান্ত নেয়া। ওয়ার্ক কাজ করা। বি হওয়া। তারপরে দ্যাট যে। হু মানে কে। ওয়ারি মানে চিন্তা করা, দুশ্চিন্তা করা বা চিন্তা করা। রোকেয়া ইজ এ গার্ল, রোকেয়া একটা বাংলাদেশি গার্ল, মানে বাংলাদেশি একটা মেয়ে। ড্যাশ ইজ অ্যাবাউট টু ফিনিশ স্কুল বাট শি হ্যাজ নো হোপস অফ ড্যাশ অন টু কলেজ। তাহলে রোকেয়া একটা বাংলাদেশি মেয়ে, ড্যাশ ইজ অ্যাবাউট টু। এখন রোকেয়া একটা মেয়ে, ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন কি বসতে পারে বলতো? হু বসবে। হু বসে হু। হু। বস্তুর ক্ষেত্রে বসে হুইচ, সময়ের ক্ষেত্রে বসে হোয়েন, আর স্থানের ক্ষেত্রে বসে হয়ার। তো এখানে রোকেয়া ইজ এ বাংলাদেশি গার্ল হু, যে ইজ অ্যাবাউট টু, যে হচ্ছে শেষ করতে যাচ্ছে তার স্কুল, বাট কিন্তু এটা দুঃখজনক যে শি হ্যাজ নো হোপস, কিন্তু তার কোনো আশা নাই, অফ ড্যাশ অন টু কলেজ, কোন একটা কলেজে যাওয়ার, কোন একটা কলেজে যাওয়ার। এখন অফ একটা প্রিপোজিশন, এখানে আমরা যে ভার্বটাই বসাবো তার সাথে আইএনজি হবে। তাহলে এখানে যদি আমি গো দেই, তাহলে গোটা কি হয়ে গেল? আইএনজি। অফ গোয়িং টু বা অফ গোয়িং অন টু এ কলেজ, কলেজে যাওয়াটা তার এখনো সেই ব্যাপারে কোনো আশা দেখতেছে না। তো রোকেয়া একটা বাংলাদেশি গার্ল, যে শেষ করতে যাচ্ছে তার স্কুল, বাট কিন্তু শি হ্যাজ নো হোপস, কিন্তু তার কোনো আশা নাই, অফ গোয়িং অন টু কলেজ, কলেজে যাওয়ার। লাইক মিলিয়ন্স অফ আদার প্যারেন্টস, লাখ লাখ পিতামাতার মতো, রোকেয়াস প্যারেন্ট, রোকেয়ার বাবা মা, থিঙ্ক দ্যাট চিন্তা করে যে, এডুকেটিং এ ডটার একটা মেয়েকে শিক্ষিত করা, ইজ এ ড্যাশ অফ টাইম অ্যান্ড মানি, টাকা আর সময়ের অপচয়। কারণ অন্যান্য বাবা মায়েদের মতো রোকেয়ার বাবা মাও চিন্তা করে যে মেয়েদেরকে শিক্ষিত করা মানে হচ্ছে টাকা আর সময়ের অপচয়, এই কারণে তারা দিতে চাচ্ছে না। এখন টাকা আর সময়ের অপচয়, অপচয়ের ইংলিশ কি দিব আমরা? সি নাম্বারে ডটার ইজ এ ওয়েস্ট অফ মানি। হ্যাঁ, দেখো তো, রোকেয়াস প্যারেন্টস থিঙ্ক, রোকেয়ার বাবা মা চিন্তা করতেছে যে এডুকেটিং এ ডটার ইজ এ ওয়েস্ট অফ টাইম এন্ড মানি, এটা হচ্ছে সময় এবং টাকার অপচয়। দে হ্যাভ ড্যাশ দ্যাট, তাদের মধ্যে একটা সিদ্ধান্ত হয়েছে যে দে উইল নাও ম্যারি হার অফ, তারা তাকে বিয়ে দিয়ে দিবে, অ্যান্ড ইউজ দেয়ার ড্যাশ রিসোর্সেস ফর দেয়ার সানস এডুকেশন, এবং তাদের যা টাকা পয়সা আছে, দুষ্প্রাপ্য যা থাকুক কম বেশি, সেটা তাদের ছেলের শিক্ষার পিছনে খরচ করবে। তো স্কুল জীবন শেষের দিকে, মানে 9 10 10-এ পড়ে, তো এখন তার বাবা মারা সিদ্ধান্ত নিয়েছে
দে হ্যাভ ড্যাশ, তো দে হ্যাভ ডিসাইডেড দ্যাট, তারা সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত নিয়েছে? দে উইল নাও ম্যারি হার অফ, এখন তারা বিয়ে দিয়ে দিবে। অ্যান্ড ইউজ দেয়ার ড্যাশ রিসোর্সেস, এবং তারা ব্যবহার করবে তাদের ড্যাশ রিসোর্সেস। এখন তাদের সম্পদ গুলা, এখন সম্পদ কি? ভ্যালুয়েবল হইতে পারে, তো ভ্যালু থেকে ভ্যালুয়েবল রিসোর্সেস, এবং তাদের যে মূল্যবান ধন সম্পদ যা আছে সেটা তারা ব্যয় করবে ফর দেয়ার সানস এডুকেশন, তাদের ছেলের শিক্ষার পিছনে। তোমরা কি বুঝতে পারতেছো? এটা এডুকেশন নিয়ে, প্যাসেজটা কি নিয়ে বলো তো? এটা একটা কথা ওকে। এরপরে দেখো, রোকেয়া ইউজ টু ড্যাশ অ্যাবাউট লেসন্স এন্ড, সরি, হ্যাঁ, রোকেয়া ইউজ টু ড্যাশ অ্যাবাউট লেসন্স এন্ড টেস্ট। তো রোকেয়ার অভ্যস্ত ছিল ড্যাশ, বাট নাও, কিন্তু এখন, শি ওয়ারিজ মোর, সে আরো বেশি চিন্তিত, অ্যাবাউট গেটিং ড্যাশ, ড্যাশ হওয়ার ব্যাপারে, এন্ড হ্যাভিং চিলড্রেন, এবং বাচ্চা হওয়ার ব্যাপারে। তাহলে কি হওয়ার পরে বাচ্চা হয় বলো? বিবাহ হওয়ার পরে বাচ্চা হয়। সো রোকেয়া ইউজ টু ড্যাশ, তো রোকেয়া ইউজ টু, রোকেয়া চিন্তা করতে করতে, মানে তার অভ্যাস হয়ে গেছে চিন্তিত থাকা, তো রোকেয়া ইউজ টু অ্যাংজাইটি ওয়ারিজ, কি আছে এখানে অপশনে? ওয়ারি। সো রোকেয়া ইউজ টু ওয়ারি, এখন এই ইউজ টু একটা মোডাল, এরপরে ভার্বের বেস ফর্ম ওয়ারি, ওয়ারি বসে যাবে। হুম। রোকেয়া দুর্নীতি, দুর্নীতি বলছি, দুশ্চিন্তা করতে অভ্যস্ত, তার পড়াশোনা নিয়ে, তার পরীক্ষা নিয়ে, কারণ হ্যাঁ তার বিয়ে হইতে যাচ্ছে, তো সে অভ্যস্ত। বাট কিন্তু এই মুহূর্তে, নাও, শি অরিজ মোর, সে আরো বেশি চিন্তাগ্রস্ত, অ্যাবাউট গেটিং ড্যাশ, গেটিং, গেটিং একটা ভার্ব, এরপরে দেখো অ্যাবাউট গেটিং ড্যাশ, কি হয়ে যাওয়ার ব্যাপারে বলতো? তার বিয়ে হওয়ার ব্যাপারে এখন সে চিন্তিত। আর কিসের ব্যাপারে? ঠিক আছে, হ্যাঁ, গেটিং ম্যারিড অ্যান্ড হ্যাভিং চিলড্রেন, তো সে এখন এই মুহূর্তে চিন্তিত তার বিয়ের ব্যাপারে এবং তার বাচ্চা হওয়ার ব্যাপারে। তো শি ইউজ টু ড্রিম অ্যাবাউট বিং এ টিচার, তার স্বপ্ন ছিল সে একজন শিক্ষক হবে। হ্যাঁ, বাট নাও ফেসেস এ লাইফ অফ হাউস হোল্ড চোয়ার্স, কিন্তু এখন সে এমন একটা জীবনের সম্মুখীন হতে যাচ্ছে যেখানে গৃহস্থলীর কাজবাজ, এন্ড ড্যাশ আপ চিলড্রেন, এবং ছেলে মেয়েকে বড় করে তোলা, এটা তার বাস্তবতা হতে যাচ্ছে। কিন্তু তার স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। লাইফ অফ হাউস হোল্ড মানে গৃহস্থালী, চোর্স মানে কাজকর্ম, গৃহস্থালীর কাজকর্ম, অ্যান্ড ড্যাশ আপ, এবং বাচ্চাদেরকে বড় করা। ঠিক আছে, তো অ্যান্ড ব্রিং আপ, অ্যান্ড এর আগে এখানে ফেস আছে, দেখো এই যে অ্যান্ড আছে, অ্যান্ড একটা কনজাংশন, এর আগে পরে সেম হয়, অ্যান্ড অর বাট, এই কনজাংশনের আগে পরে সেম হয়, তো এর আগে ভার্বের ভিয়ন আছে, ফেসেস। ঠিক আছে, সো এর পরেও ভার্বের ভিয়নই থাকবে, যেহেতু এখানে এস বেস আছে, এখানে একটা এস বেস হবে। অ্যান্ড ব্রিংস আপ চিলড্রেন, অ্যান্ড ব্রিংস আপ চিলড্রেন। তো শি ইউজ টু বি হ্যাপি, সে সুখে থাকতো, বিং এ গার্ল, বাট নাও উইশেস শি ড্যাশ এ বয়, তো সে নিজেকে মেয়ে হিসেবে সে সবসময় আনন্দিত বোধ করত, বাট এখন সে চায় যেন তার একটা ছেলে বাচ্চা হয়, তার একটা ছেলে, মানে সরি, সে যদি ছেলে হইতো, কারণ এই যে যে তার মা তারে বিয়ে দিয়ে দিচ্ছে কিন্তু তার বাইরে পড়াবে, তো এখন সে বলতেছে আমি সবসময় হ্যাপি থাকতাম যে আমি একটা মেয়ে হয়ে জন্মেছি, হ্যাপি, বাট নাও, কিন্তু এই মুহূর্তে উইশেষ, তার ইচ্ছা হয় যে সি ড্যাশে বয়, যদি সে একটা ছেলে হইতো। এখন এইখানে অতীতের অবাস্তব কল্পনা, এখন রোকেয়া যতই চাক সে কি মেয়ে থেকে ছেলে হতে পারবে? এটা কি পসিবল বলো? পসিবল না, এটা অলিক বা অবাস্তব। তো অলিক বা অবাস্তবের ক্ষেত্রে ওয়ার হয়। তো ইফ আই ওয়ার এ বার্ড, তোমরা পড়ছো না, আমি যদি পাখি হতাম। ইফ আই ওয়ার এ চাইল্ড এগেইন, আমি যদি শিশু হতাম, তো এটা হওয়া সম্ভব না। তো যেটা অবাস্তব সেক্ষেত্রে ওয়ার বসে। তো এখানে ওয়ার ডিরেক্টলি নাই, কিন্তু বি ভার্ব দেখতে পাচ্ছি আমরা, এখানে কি দেখতে পাচ্ছি? বি। এই বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, সো ওই বিটাকে এখানে ওয়ার দিয়ে বসাতে হবে, বিটা কি হয়ে গেল? ওয়ার। তো সে ভাবে যে সে যদি মেয়ে না হয়ে একটা ছেলে হতো। ঢাকা বোর্ড 25-এর উইথ ক্লুজ করতেছি আমরা। তো ইফ শি ওয়ার এ বয়, সে যদি একটা ছেলে হতো, শি উড বি এবল টু ড্যাশ ইন এ কলেজ এন্ড ইউনিভার্সিটি, তাহলে সে একটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে সক্ষম হতো, যদি সে একটা ছেলে হতো। পড়াশোনা করা, স্টাডি করতে সক্ষম হতো, কি দিব আমরা? স্টাডি স্টাডি হবে, স্টাডি টু একটা প্রিপজিশন। হ্যাঁ, এই কোশ্চেন গুলো তোমাদের কলেজে, আবার ঢাকা বোর্ডের কোশ্চেন অন্যান্য বোর্ডে রিপিট হবে, ঠিক আছে, কলেজেও রিপিট পাবা। তো এটা এডুকেশন নিয়ে ছিল, একবারে সহজ, অপশন গুলো কঠিন কিছু না, একবারে সহজ অপশন ছিল।
ঠিক আছে। এবার আমরা যাব ঢাকা বোর্ডের উইদাউট ক্লুজ। দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ ফর প্রডিউসিং, এই পৃথিবী উৎপাদন করতেছে। প্রডিউস মানে উৎপাদন করা, সৃষ্টি করতেছে পৃথিবী। কি সৃষ্টি করতেছে দেখো, মিলিয়নস অফ টনস অফ ডোমেস্টিক রাবিশ, লাখ লাখ টন গৃহস্থালির আবর্জনা, অ্যান্ড ড্যাশ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইচ ইয়ার, এবং প্রত্যেক বছর ড্যাশ বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, শিল্প বর্জ্য এই পৃথিবী উৎপাদন করতেছে। So the world is producing millions of tons of domestic rubbish and dash and toxic industrial waste. Toxic মানে কি বুঝো তোমরা? ইন্ডাস্ট্রিয়াল শিল্প বর্জ্য কি বিষাক্ত না? বলো। জি ভাই রাবিশ অ্যান্ড টক্সিক। টক্সিক মানে বিষাক্ত। আবার এখানে দিতে পারো পয়জনাস। পয়জনাস আবার দিতে পারো হার্মফুল। দেখো কি কোশ্চেন করেছো জানো একজন, কোশ্চেনটা করো ভাইয়া, বলো। ভাইয়া কুমিল্লা বোর্ডের কোশ্চেন না, মাদ্রাসা বোর্ডের কোশ্চেন আমার কাছে নাই, তুমি দিলে আমি প্র্যাকটিস করে দিব। হ্যাঁ, আমার কাছে নাই এই মুহূর্তে মাদ্রাসাটা, বাট তুমি দিলে আমি প্র্যাকটিস করে দিব, অথবা গ্রুপে একটু পোস্ট করে পাভেলস ইংলিশ একাডেমিতে, আমরা ওইখান থেকে টাইপ করে প্র্যাকটিস করে দিব। তো ইট ইজ বিকামিং, তো এই প্রত্যেক বছর এরকম টক্সিক এবং গৃহস্থালির ইন্ডাস্ট্রিয়াল সহ, মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট সহ গৃহস্থালিরও মিলিয়নস অফ টন ময়লা উৎপাদন হয়। ঢাকা শহরে ৪৫০০ টন, ৪৫০০ টন টক্সিক ওয়েস্ট, বিষাক্ত আবর্জনা তৈরি হয় প্রতি বছর। তো ইট ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড ড্যাশ লোকেশনস টু ড্যাশ রিড অফ অল দিস রিফিউজ। সো এইটা আসলে কঠিন হয়ে যাচ্ছে। It is becoming very difficult to find dash locations, to find exact locations, অথবা to find appropriate locations to dash rid of all this refuse. তো এই একটা ফ্রেজ আছে, get rid of মানে মুক্তি পাওয়া। get rid of মানে কি? মুক্তি পাওয়া। তো কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায়, আর এক্সাক্ট লোকেশনটা কোথায় এই ময়লাগুলো ফেলা যায়, এটা খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট। তো ইট ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এক্সাক্ট লোকেশনস বা অ্যাপ্রোপ্রিয়েট লোকেশনস টু গেট রিড অফ অল দিস রিফিউজেস। দ্য ডাম্পিং অফ ড্যাশ কাইন্ডস অফ ওয়েস্ট ইজ সিরিয়াসলি ড্যাশ দ্য এনভায়রনমেন্ট। তো দ্য ডাম্পিং অফ ড্যাশ কাইন্ডস অফ, কাইন্ড নাকি কাইন্ডস, দেখো তো এটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার না প্লুরাল? তো আমি যদি এখানে THIS দেই, দিস কাইন্ডস অফ, এটা ভুল হবে, কারণ এই দিস সিঙ্গুলার, এই দিস সিঙ্গুলার, প্লুরাল কে? দিস কে? দিস। তাহলে দিস, দিস, দ্যাট, দোজ, এই দিস সিঙ্গুলার আর দিস প্লুরাল। ঠিক আছে, দেখো। সো কারেক্ট অ্যান্সার দিস কাইন্ডস অফ ওয়েস্ট। তো এই ধরনের আবর্জনা ডাম্পিং করা ইজ সিরিয়াসলি ড্যাশ দ্য এনভায়রনমেন্ট, ইজ সিরিয়াসলি। এখন এরা পরিবেশকে কি ভালো করতেছে নাকি পরিবেশকে দূষিত করতেছে? কোনটা করতেছে বলো তো? এরা তো ইজ আছে, আমি যারে পরে ভার্বের সাথে আইএনজি, তো ইজ কন্টামিনেট মানে দূষিত করা। হ্যাঁ, দেখো, কন্টামিনেটিং দ্য এনভায়রনমেন্ট, অথবা পলিউটিং, অথবা কি polluting the environment। ঠিক আছে, তো the dumping of this kinds, দেখো, তো the dumping of this kinds of waste is seriously, মারাত্মকভাবে দূষিত করছে, contaminating অথবা polluting the environment। we know that, আমরা জানি যে air is a বা an dash element of our environment, a আছে an আছে, তার মানে তুমি ভাওয়েল দিয়ে অ্যান্সার করতে পারবা, আবার কনসোনেন্ট দিয়ে অ্যান্সার করতে পারবা। যেমন এখানে ইম্পর্টেন্ট দিলে আই, তখন তোমার ইয়া হচ্ছে এন এর সাথে। তো উই নো দ্যাট এয়ার ইজ অ্যান, আবার এ। তো উই নো, আমরা জানি যে বাতাস একটা গুরুত্বপূর্ণ উপাদান, ইম্পর্টেন্ট, আবার সিগনিফিকেন্ট, আবার ভাইটাল, হ্যাঁ, আবার নেসেসারি,
ঠিক আছে? আবার ফান্ডামেন্টাল, তুমি যেটা দিবে অ্যান্সার কারেক্ট। তো উই নো দ্যাট এয়ার ইজ এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট বা ভাইটাল এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের। বাট কিন্তু দ্য এয়ার ইজ পলিউটেড বাই ড্যাশ, কিন্তু এই বাতাস তো দূষিত হচ্ছে কিসের দ্বারা? এখন বাতাস কি একটা জিনিসের দ্বারা দূষিত হয় বলতো? তবে হ্যাঁ, মেইনলি বাতাস ঢাকার শহর দূষিত হয় কিসের দ্বারা বলতো? কালো ধোঁয়া। কি কি দ্বারা? গাড়ির বিভিন্ন জায়গায় যানবাহনে কালো কালো ধোঁয়া, এক্স্যাক্টলি। তো এই যে যে বাতাসটা ইজ পলিউটেড বাই ড্যাশ, তো ইজ পলিউটেড বাই স্মোক, আবার ব্ল্যাক স্মোক, কালো ধোঁয়ার ইংরেজি ব্ল্যাক স্মোক, আবার শুধু স্মোক, ধোঁয়ার কারণে বাতাস দূষিত হয়। ওয়াটার, পানি, অ্যানাদার ভাইটাল এলিমেন্ট। এই দেখো ভাইটাল এখানে কারেক্ট অ্যান্সার ছিল, এখানে স্যারও ভাইটাল এলিমেন্ট উল্লেখ করছে, দেখছো? সো ওয়াটার, পানি অন্যদিকে আরেকটা এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের, ইজ পলিউটেড, দূষিত হচ্ছে বাই ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট, বিভিন্ন আবর্জনার দ্বারা, এন্ড ফিল্থ, নোংরার দ্বারা। ফিল্থ মানে নোংরা। ইফ উই ওয়ান্ট টু লিভ ইন এ বা অ্যান ড্যাশ লাইফ, উই শুড প্রিভেন্ট দ্য পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট। আচ্ছা, আমরা যদি একটা স্বাস্থ্যকর জীবনযাপন চাই, তাহলে আমাদের প্রতিরোধ করতে হবে বাতাস দূষণ, পরিবেশ দূষণ, পানি দূষণ, পুরো এনভায়রনমেন্ট পলিউশনটাকে আমাদের রোধ করতে হবে। সো ইফ উই ওয়ান্ট টু লিভ এ বা অ্যান ড্যাশ লাইফ, তো ইফ উই ওয়ান্ট টু লিভ এ হেলদি লাইফ, তাই না? আমরা যদি একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে চাই, তো উই শুড প্রিভেন্ট, আমাদের প্রতিরোধ করা উচিত পলিউশন অফ এনভায়রনমেন্ট, বা মানে পরিবেশ দূষণকে। টোটাল প্রিভেনশন, এই পুরো প্রতিরোধটা মে বি ড্যাশ, বাট উই ক্যান সার্টেনলি রিডিউস পলিউশন বাই রেইজিং ড্যাশ অ্যামং পিপল। তো এই যে যে পরিবেশ দূষণকে প্রতিরোধ করা, এটা মে বি ডিফিকাল্ট, মেবি কি ডিফিকাল্ট, আচ্ছা এটা মেবি কি ইম্পসিবল, বাট কিন্তু উই ক্যান সার্টেনলি, কিন্তু আমরা নিশ্চিতভাবে হলেও রিডিউস পলিউশন, অন্তত কমাইতে পারবো, যদি প্রতিরোধ পুরোপুরি বন্ধ না করা যায়। যদিও এটা প্রিভেনশন, এই যে টোটাল প্রিভেনশন, পুরোপুরি ভাবে এটাকে প্রতিহত করা মেবি ডিফিকাল্ট, মেবি ইম্পসিবল, দুটোই কারেক্ট। বাট কিন্তু অন্তত পক্ষে সার্টেনলি রিডিউস পলিউশন, অন্তত এটা কমাবে দূষণ, বাই রেইজিং ড্যাশ এবং পিপল, মানুষের মধ্যে ড্যাশ বৃদ্ধি বা বাড়ানোর মাধ্যমে। মানুষের মধ্যে কি বাড়াইতে হবে বলতো? অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস মানে সচেতনতা। তো বাই রেইজিং অ্যাওয়ারনেস, অথবা বাই রেইজিং কনসাসনেস বা অ্যাওয়ারনেস, দুইটার মানেই সচেতনতা। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর মাধ্যমে অন্তত কমানো যাবে, পুরোপুরি শেষ না হলেও দূষণ কমানো যাবে। ময়মনসিংহ বোর্ড, দেখো কি কোশ্চেন এসেছে। মহিমা, আমরা একটু অপশনস গুলো আগে পড়ে নেই। আমাদের অপশন কি দেওয়া হয়েছে? নিড প্রয়োজন, হ্যাজ মানে আছে বা কারো কোনো কিছু থাকা, জয়েন্ট যৌথ, অন ফর, অন মানে উপরে, ফর মানে জন্য, বি মানে অ্যামিজার অজয়ের হওয়া, ইন মানে মধ্যে, নিউক্লিয়ার একক পরিবার, বা আবার নিউক্লিয়ার মানে পারমাণবিক, কিন্তু এটা সম্ভবত ফ্যামিলি নিয়ে। অ্যাট প্রতি বা দিকে, এক্সটেন্ডেড ফ্যামিলি মানে বা জয়েন্ট ফ্যামিলি মানে যৌথ পরিবার, বৃহৎ পরিবার। আর নিউক্লিয়ার ফ্যামিলি মানে একক পরিবার। যৌথ পরিবার আর একক পরিবার তো বোঝো তোমরা। নিউক্লিয়ার ফ্যামিলি মানে একক পরিবার, এক্সটেন্ডেড ফ্যামিলি মানে যৌথ পরিবার। শেয়ার করা, ওয়ার কোনো কিছু ছিল। মহিমা লিভস ইন অ্যান ড্যাশ ফ্যামিলি, মহিমা বসবাস করে একটা, অ্যান এর পরে কি নিউক্লিয়ার হবে একক পরিবারে, নাকি এক্সটেন্ডেড বাউল হবে যৌথ পরিবারে বসবাস করে? বলো। এক্সটেন্ডেড সহজ কোয়েশ্চেন দিছে ময়মনসিংহ বোর্ড। এখানে অ্যান আছে, যেহেতু অ্যান আছে তার মানে আমরা একটা ইন্ডিকেশন, আমরা একটা ইঙ্গিত পাচ্ছি যে এখানে এমন কিছু হবে যেটা ভাওয়েল। তো ভাওয়েল আছে কে? এক্সটেন্ডেড। তো মহিমা লিভস বসবাস করে, ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি একটা যৌথ পরিবারে। শি ড্যাশ এ ফার্স্ট ইয়ার কলেজ স্টুডেন্ট, সে প্রথম মানে বর্ষের কলেজে দ্বাদশ শ্রেণী, মানে ফার্স্ট ইয়ার কলেজ স্টুডেন্ট, একাদশ শ্রেণীতে পড়ে আর কি, দ্বাদশে যাবে। তো শি ইজ, এই বি আছে দেখো বি, এই বিটাকে চেঞ্জ করে একটা প্রেজেন্ট টেন্স আছে ঘটনা, ঠিক আছে, লিভস আছে,
লিভস মানে বিয়ন, বর্তমান কালের ঘটনা, তো এখানে ইজ হবে, সে এখন পড়ে, শি ইজ এ ফার্স্ট ইয়ার কলেজ স্টুডেন্ট, সে কলেজের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। হার অ্যানুয়াল এক্সামস আর নকিং ড্যাশ দ্য ডোর, সি নাম্বার তো তোমাদের এটা একবার সহজ কোশ্চেনটা দেখতেছি, কি হবে বলো তো? At at the door. অ্যাট দ্য ডোর মানে পরীক্ষা দরজায় করানো হচ্ছে, পরীক্ষা দরজায় করানো হচ্ছে। সো শি ড্যাশ টু স্টাডি এ লট, তাই তার দরকার অনেক পড়াশোনা করা। সো শি নিডস টু স্টাডি এ লট, বাট কন্ডিশনস ইন হার ফ্যামিলি, কিন্তু তার পরিবারের যে অবস্থা, আর নট সুইটেবল ড্যাশ স্টাডি, পড়াশোনার জন্য উপযুক্ত না, সুইটেবলের পরে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন ফর বসে, তো তার যে পরিবারের অবস্থা সেটা নট সুইটেবল ফর হার স্টাডি। তো অ্যাজ দ্য ফ্যামিলি ইন হুইচ শি লিভস ইজ, যে পরিবার সে বসবাস করে, ইজ এন এক্সটেন্ডেড ফ্যামিলি, সেটা যেহেতু একটা যৌথ পরিবার, শি ডাজ নট, তার মানে এখানে আমরা যে এক্সটেন্ডেড ফ্যামিলি অ্যান্সার করছি এটা সঠিক, কারণ এখানে বলে দিছে যে যেহেতু সে লিভস, দেখো সে লিভস ইজ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, সো এক্সটেন্ডেড তার মানে এই নাম্বার সঠিক উত্তর ছিল। তো শি ডাজ নট ড্যাশ এ রুম অফ হার ওন, তো তার নিজের আসলে কোন একটা রুম নাই, যেহেতু সে যৌথ পরিবারে বসবাস করে, শি ডাজ নট ড্যাশ, এখন এখানে হ্যাজ আছে, ঠিক আছে অপশনে, এই হ্যাজটাকে আমাদের ঠিক করতে হবে, এই হ্যাজটাকে এখানে হ্যাভ বানাইতে হবে, কারণ শির পরে এখানে যদি ডাজ না থাকতো তাহলে আমরা হ্যাজ দিতাম, কিন্তু ডাজ আছে, সে তো আবার হ্যাজ বলবে না, হ্যাভ হবে। তো শি ডাজ নট হ্যাভ মানে তার নাই এ রুম অফ হার ওন, নিজের কোনো নিজস্ব রুম। শি ইজ টু ড্যাশ হার রুম উইথ হার ইয়াং, এখন তাকে রুম শেয়ার করতে হয় তার ইয়াঙ্গার ব্রাদার এন্ড সিস্টার্সদের সাথে, এন্ড এট টাইমস উইথ হার কাজিন, এবং মাঝে মাঝে কাজিনদের সাথে। যেহেতু তার নিজের কোনো রুম নাই, শি ইজ টু ড্যাশ, তাকে শেয়ার করতে হয়, এখন টু আছে, টু এর পরে অপশন শেয়ারিং আছে, শেয়ারিং হবে না শুধু শেয়ার হবে, ঠিক করে দিতে শেয়ার হবে। হবে, শেয়ার Sharing. শেয়ার হবে, শেয়ার। শুধু শেয়ার, তো শি ইজ টু শেয়ার হার রুম উইথ হার ইয়াঙ্গার ব্রাদার এন্ড সিস্টার, এবং মাঝে মাঝে কাজিনদের সাথেও। বিসাইডস, এছাড়াও বিং অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, একটা যৌথ পরিবার হওয়ার কারণে, there is so much noise and confusion, এত বেশি গ্যাঞ্জাম এবং কনফিউশন দ্বিধাদ্বন্দ্ব থাকে ড্যাশ ইট, এটার মধ্যে, যৌথ ফ্যামিলি হওয়ার কারণে পরিবারের মধ্যে অনেক গ্যাঞ্জাম থাকে, অনেক কনফিউশন থাকে, সো ইন ইট, সো মেনি নয়েজ এন্ড কনফিউশন ইন ইট। আন্ডার দিস অ্যাডভার্স সিচুয়েশন, এই বৈরী পরিস্থিতির মধ্যে, অ্যাডভার্স মানে বৈরী, প্রতিকূল, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শি ক্যান হার্ডলি কনসেন্ট্রেট ড্যাশ হার স্টাডিজ, সে তার পড়াশোনায় মনোযোগ করতে পারে না বললেই চলে। হার্ডলি মানে কদাচিৎ বা সামান্য, হার্ডলি মানে কিন্তু কঠোর ভাবে না, হার্ডলি মানে কদাচিৎ বা সামান্য, এটা একটা নেগেটিভ শব্দ, না বললেই চলে। আই হ্যাভ হার্ডলি এনি মানি মানে আমার কাছে কোনো টাকা নাই বললেই চলে, ঠিক আছে। সো শি ক্যান হার্ডলি কনসেন্ট্রেট অন, কনসেন্ট্রেটের পরে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন অন হয়, তো অন হার স্টাডি, সেটার পড়াশোনায় মনোযোগ দিতে পারে না বললেই চলে। না এখন শি উইশেস, এখন সে আশা করে, শি ড্যাশ ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি, সে যদি একটা একক পরিবার পেত বা একক পরিবারে থাকতো, তো শি উইশেস শি ড্যাশ, এখন অবাস্তব কল্পনা, একটু আগে আমরা একটা পাইছি, কি দিতে হয় সেখানে বলো তো? ওয়ার। শি উইশেস শি ওয়ার ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি, একেবারে সহজ প্রশ্ন। সে ভাবে যে তার যদি একটা নিউক্লিয়ার বা একক পরিবার থাকতো, বা সে যদি কোনো একক পরিবারে থাকতো। About 70 years ago, 70 বছর আগে, 70 বছর আগে, ট্যুরিজম ওয়াজ নট এ মাচ ইউজড ওয়ার্ড, ট্যুরিজম অতটা বহুল ব্যবহৃত কোনো শব্দ ছিল না যতটা এখন। তো অ্যাজ ইট ইজ নাও, অ্যাজ ইট ইজ নাও মানে এই মুহূর্তে এটা যেমন, ঠিক আছে। তো অ্যাবাউট 70 ইয়ার্স ago, 70 বছর আগে, ট্যুরিজম ওয়াজ নট এ মাচ ইউজড ওয়ার্ড, ট্যুরিজম অতটা বহুল ব্যবহৃত কোনো শব্দ ছিল না, অ্যাজ ইট ইজ নাও এটা যতটা এখন। টুডে বর্তমানে, মেনি পিপুল ড্যাশ হলিডেজ অ্যাজ এ পার্ট অফ লাইফ, বর্তমানে অনেক মানুষ হলিডে ছুটির দিনগুলোকে বিবেচনা করে জীবনের একটা অংশ হিসেবে।
তো টুডে মেনি পিপল ড্যাশ, মেনি পিপল কনসিডার মানে বিবেচনা করা, অনেক মানুষ বিবেচনা করে, অথবা মেনি পিপল রিগার্ডস, রিগার্ড হবে যেহেতু পিপল প্লুরাল, তো অনেক মানুষ বিবেচনা করে, কনসিডার করে এই হলিডেজ কে, ছুটির দিনকে অ্যাজ এ পার্ট অফ লাইফ, যেটা জীবনের অংশ। কনসিকুয়েন্টলি ফলে হলিডে মেকিং, এই ছুটির দিন তৈরি করা হ্যাজ বিকাম এ মেজর ড্যাশ, এটা হয়ে গেছে। তো হলিডে প্যাকেজ বা বিভিন্ন জিনিস, হলিডে এখন হয়ে গেছে একটা বড় ব্যবসায়ের অংশ। হ্যাজ বিকাম এ মেজর বিজনেস, এটা হয়ে গেছে একটা, ট্যুরিজম এখন একটা কি ব্যবসায়ের অংশ। পৃথিবীতে এখন বিলিয়নস অফ ডলারের ট্যুরিজম প্যাকেজ পাওয়া যায়। এই কেন্দ্রিক ট্যুরিজম ইন্ডাস্ট্রি এখন এত বড় যে বিলিয়নস অফ ডলার্স মানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয় পৃথিবীতে। ইট হ্যাজ ক্রিয়েটেড এ কনসিডারেবল ড্যাশ অফ জবস, এটা উল্লেখযোগ্য সুযোগ বা নাম্বারের চাকরিও সৃষ্টি করেছে। তো ইট হ্যাজ ক্রিয়েটেড এ কনসিডারেবল নাম্বার অফ জব অথবা কনসিডারেবল অপরচুনিটিস, হ্যাঁ, অফ জব। দেখো তাহলে ইট হ্যাজ ক্রিয়েটেড এ কনসিডারেবল নাম্বার অফ জবস অথবা কনসিডারেবল অপরচুনিটিস অফ জব। এখানে অপরচুনিটিস দিব না, আমরা নিটি দিব যেহেতু অ্যাডজেক্টিভের পরে আছে। ক্রিয়েটেড এ কনসিডারেবল নাম্বার অথবা কনসিডারেবল অপরচুনিটি অফ জবস, এটা সৃষ্টি করেছে যথেষ্ট চাকরির সুযোগ। লেজার টাইম হ্যাজ ইনক্রিজড, অবসর সময় বৃদ্ধি পেয়েছে ফর মডার্ন পিপল, আধুনিক মানুষদের জন্য। ডিউ টু ড্যাশ অ্যাডভান্সমেন্ট, কিসের অগ্রগতির কারণে মানুষের অবসর সময় বাড়ছে বলতো? টেকনোলজি। কিসের? টেকনোলজি। প্রযুক্তির। সো ডিউ টু ড্যাশ অ্যাডভান্সমেন্ট, তো ডিউ টু টেকনোলজিক্যাল, হ্যাঁ। সো মানুষের এখন আগের চেয়ে অবসর সময় বেশি। আগে যে কাজ করতে কম্পিউটারে 3 ঘন্টা লাগতো, এখন আধা ঘন্টায় সেটা করা যায়। এত এআই ভিত্তিক অ্যাপস, এত এআই সফটওয়্যার আসছে পৃথিবীতে যেটা এখন ইজি। The dash technology has brought greater opportunities for dash travel, তো এই যে আধুনিক সময়কার প্রযুক্তিগুলা, তো দা মডার্ন টেকনোলজি, অথবা দা নিউ টেকনোলজি, নতুন প্রযুক্তি, ঠিক আছে, মডার্ন অথবা নিউ টেকনোলজি গুলা হ্যাজ ব্রট গ্রেটার অপরচুনিটিস, এটা নিয়ে আসছে ব্যাপক সুবিধা ফর ড্যাশ ট্রাভেল, নিরাপদে ভ্রমণ করার জন্য, ফর সিকিউর ট্রাভেল অথবা ফর সেফ ট্রাভেল, হ্যাঁ, ফর সিকিউর ট্রাভেল অথবা ফর সেফ ট্রাভেল। প্রিভিয়াসলি, ইতোপূর্বে, ট্রাভেল ইন রিমোট কান্ট্রিজ, আগে দূরবর্তী দেশগুলোতে, রিমোট কান্ট্রিজ গুলোতে, ওয়ার কনসিডার্ড এ ড্যাশ, ট্যুর করাটা ছিল একটা প্যারা বা যন্ত্রণার বিষয়। কনসিডার্ড এ হ্যাসেল, হ্যাসেল, ঠিক আছে, যে এত হ্যাসেল কে নেয় ভাই, কে যাবে চায়নাতে, কে যাবে এখানে, কে যাবে ওইখানে, সেটা একটা হ্যাসেল ছিল। বাট টুডে, কিন্তু আজকে, চিপ হলিডে প্যাকেজেস, সস্তা হলিডে প্যাকেজ, হ্যাভ মেড ট্রাভেল, ট্রাভেলকে বানিয়েছে এনিওয়্যার, যে কোনো জায়গায়, উইদিন আওয়ার ড্যাশ, উইদিন আওয়ার লিমিট, হ্যাঁ, মাত্র আমাদের সীমার মধ্যে, যে কোনো ট্রাভেল এখন আমাদের সীমার মধ্যে, বা উইদিন আওয়ার মিনস মানে সামর্থ্যের মধ্যে, ঠিক আছে। এখন এত সস্তা সস্তা প্যাকেজ আসছে যে যেগুলো আমাদের সীমার মধ্যে বা যেগুলো আমাদের সাধ্যের মধ্যে। দাস, এভাবে দা ফরেন ভিজিটর্স, আগন্তুক বা বিদেশি পর্যটকেরা, ড্যাশ এমপ্লয়মেন্ট ফর লোকাল পপুলেশন, সৃষ্টি করেছে, হ্যাঁ, এমপ্লয়মেন্ট চাকরির সুযোগ ফর লোকাল পপুলেশন। দাস দা ফরেন ভিজিটর্স ড্যাশ, তারা ক্রিয়েটস, অথবা দা ফরেন ক্রিয়েট না, ভিজিটর্স আছে, প্লুরাল আছে, সো প্লুরাল যদি থাকে এটা ভার্বের সাথে এস বেস হবে না, যা আছে ভার্ব তাই বসে যাবে, মানে বেস ফর্ম বসে যাবে। ক্রিয়েট অথবা এনশিওর, এনশিওর মানে নিশ্চিত করা, এভাবে দা ফরেন ভিজিটর্স ক্রিয়েট, সৃষ্টি করা, অর্থাৎ এনশিওর নিশ্চিত করে, এমপ্লয়মেন্ট চাকরির সুবিধা ফর লোকাল পপুলেশন, স্থানীয় জনগণের জন্য। এটা ছিল ট্যুরিজম নিয়ে। বুঝতে পেরেছো না বুঝতে পারো না? ক্লিয়ার না? ক্লিয়ার না? ভাইয়া বরিশাল বোর্ড ক্লিয়ার? করান। বরিশাল বোর্ড না, আচ্ছা, সিলেট বোর্ড আছে, তারপরে হচ্ছে
যশোর বোর্ড আছে, চট্টগ্রাম বোর্ড আছে, আমরা চট্টগ্রামটা করে আসি। চলো, সবগুলাই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, চট্টগ্রাম আলাদা কিছু না, বাট তারপরেও। কিন্তু এই যে কোয়েশ্চেনটা, এটা ইম্পর্টেন্ট ভাইয়া, সিলেটটা অ্যাভয়েড করে যাওয়া যাচ্ছে না। সিলেট বোর্ড এটা টেলিভিশন নিয়ে এবং মডার্ন লাইফ নিয়ে, দুইটাই ইম্পর্টেন্ট আপু। ঠিক আছে, দেখো। ওকে, সো ইভেন মানে এমন কি, এটা হচ্ছে সিলেট বোর্ড 2025। প্রথমে আমরা উইথ ক্লোজটা করবো ওদের। ইভেন মানে এমন কি, ডিস্টেন্স দূরত্ব, ওয়াচ দেখা, ইনফরমেশন তথ্য, বিকাম মানে হওয়া, সোর্স উৎস, রান দৌড়ানো, আবার রান মানে পরিচালনা করা, চালানো, মানে সেই ব্যবসাটা রান করতেছে, সেই বিজনেসটা রান করতেছে। চ্যানেলস, ভ্যারি, ভ্যারি মানে পার্থক্য করা, এটা কিন্তু ভেরি না, হ্যাঁ। দেখো এখানে একটা কথা আছে, ভেরি আর ভেরি, একটা আছে VERY যেটাকে আমরা ভেরি বলি, এই ভেরি মানে অনেক, এটা একটা অ্যাডজেক্টিভ, আবার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আর ভ্যারি মানে পার্থক্য হওয়া, বলে না ভ্যারাইটিস, ভ্যারাইটিস, তো ওই ভ্যারাইটিস এই ভ্যারি থেকে আসছে। তো এই ভ্যারি মানে আলাদা হওয়া বা পার্থক্য করা, এটা হচ্ছে ভার্ব। আর এই যে ভেরি মানে অনেক, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ, এই ভেরি মানে অনেক, এটা অ্যাডজেক্টিভও হয় অ্যাডভার্ব হয়। কিন্তু ভ্যারি, এখন ভ্যারি মানে কি আলাদা হওয়া বা পার্থক্য হওয়া বা ভ্যারাইটি হওয়া, বুঝতে কি পারছো? ভেরি আর ভ্যারি কি এক না আলাদা বলো? এটা আলাদা। আলাদা, মনে রাখবা। বিকাম মানে হওয়া, নোট করেও রাখতে পারো। সেট মানে কোনো কিছু সেট করা, আবার সেট মানে কোনো কিছু শুরু করা হয়। সোর্স মানে উৎস। প্রোগ্রামস মানে প্রোগ্রাম, হ্যাঁ। টেলিভিশন হ্যাজ ড্যাশ দ্য মোস্ট কমন, এটা এটা আমাদের ইয়া থেকে কমন পড়ছে, উৎক্লুজের শীট থেকে, এটা আমি পড়াইছি আগে আমার স্টুডেন্টদেরকে। তো টেলিভিশন হয়ে গেছে এখন সবচেয়ে কমন এবং সবচেয়ে বহুল প্রচলিত উৎস কিসের? বিনোদনের, এই বর্তমান বিশ্বে। এটা মডিফায়ার্স এ পড়াইছি, টেলিভিশন এটা তোমাদেরও পড়াবো, মডিফায়ার্স এর লেকচার শিট, এটা তোমরা মডিফায়ার্স এ পাবা। দেখো, টেলিভিশন হ্যাজ বিকাম, এই যে বিকাম শব্দটা আছে, এই বিকামটা আমরা এখানে নিলাম, টেলিভিশন হ্যাজ বিকাম দা মোস্ট কমন, সবচেয়ে কমন এন্ড ওয়াইড স্প্রেড এবং বহুল প্রচলিত সোর্স অফ এন্টারটেনমেন্ট, মুখস্থ এটা আমার, সবচেয়ে বহুল প্রচলিত এবং সবচেয়ে কমন উৎস বিনোদনের এই বর্তমান বিশ্বে। তো এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস, অসংখ্য বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম, অফ ড্যাশ ইন্টারেস্ট, বিভিন্ন রকম ইন্টারেস্টের, মানে একরকম না বা একরকম জিনিস তারা দেয় না, বিভিন্ন ইন্টারেস্টের টেলিকাস্ট পরিবেশন পরিবেশন করা হয় অন নিউমারাস চ্যানেলস, অসংখ্য চ্যানেলে। তো এই ওয়াইড রেঞ্জ, টিভিতে কি সারাদিন ছবি দেখায় না, সারাদিন খবর দেখায় না, শুধু নাটক দেখায় না, শুধু গান দেখায় না, ভ্যারাইটিস। সো এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস অফ ড্যাশ ইন্টারেস্ট, অফ, দেখো ভেরি থেকে ভেরিয়াস, অফ ভেরিয়াস ইন্টারেস্ট, এই এই যে ভ্যারিয়াস, এই ভ্যারি থেকে ভ্যারিয়াস, হ্যাঁ। তো বিভিন্ন ধরনের ইন্টারেস্টের, বিভিন্ন ধরনের মানুষ, 10 থেকে 20 বছরের মানুষ এক রকমের কন্টেন্ট দেখে, 20 থেকে 30 তারা আলাদা কন্টেন্ট দেখে, 30-এর উপরে মানুষ আলাদা কন্টেন্ট দেখে, এরকম টেলিকাস্ট করা হয় অন নিউমারাস ড্যাশ, অসংখ্য চ্যানেলে, নিউমারাস চ্যানেলস। তো অলমোস্ট, দেখো এই যে আমরা দিলাম চ্যানেলস, অলমোস্ট এভরি মিডল ক্লাস, প্রায় প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলিতে, এন্ড ড্যাশ ওয়ার্কিং ক্লাস, এন্ড ইভেন এমনকি ওয়ার্কিং ক্লাস, শ্রমিক শ্রেণী হলেও, হ্যাভ এ টেলিভিশন সেট টুডে, তাদের বাসায় একটা টিভি সেট আছে। তো ইভেন ওয়ার্কিং ক্লাস, শুধু যে মিডল ক্লাস তা না, ওয়ার্কিং ক্লাস মানুষদের আজকাল টিভি থাকে। টেলিভিশন ড্যাশ আর নট অনলি এনজয়েবল বাট অলসো হাইলি এডুকেটিভ, টেলিভিশন ড্যাশ, তো টেলিভিশন শুধু এনজয় করার একটা উৎস না, এটা এডুকেটিভও। টেলিভিশনের কি গুলা? টেলিভিশনের প্রোগ্রামস, কিগুলা? প্রোগ্রাম প্রোগ্রাম প্রোগ্রামস প্রোগ্রাম গুলা, এটা যে শুধু এনজয়েবল
তা না, এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। তো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, টেলিভিশন ইজ ইউজড ফর ড্যাশ লার্নিং, ডিস্টেন্স লার্নিং, দূরবর্তী শিক্ষণের জন্য টেলিভিশন ব্যবহৃত হয়। দূরবর্তী শিক্ষণ কি? তোমার বিদ্যালয়ে বা প্রতিষ্ঠানে বা ইনস্টিটিউশনে না গিয়ে যে পড়াশোনা, ধরো অনেকটা অনলাইন এডুকেশনের মতো। ডিস্টেন্স লার্নিং মানে দূরবর্তী শিক্ষণ, মানে তোমার যাওয়ার সুযোগ নাই, যাওয়ার সময় নাই, তুমি চাকরি করো, তুমি গার্মেন্টসে কাজ করো, কিন্তু তুমি শিখতে হবে, এটাকে ডিস্টেন্স লার্নিং বলে। কোর্সেস ড্যাশ বাই ওপেন ইউনিভার্সিটি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিছু কোর্স পরিচালিত করে। হ্যাঁ, তো কোর্সেস রান বাই, কিছু কোর্স আছে যেগুলো রান বাই, চালিত হয় কাদের দ্বারা? ওপেন ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বারা। আর ড্যাশ অন বিটিভি, সেইগুলা দেখানো হয় বিটিভিতে। তো শো মানে দেখানো, হ্যাঁ, তো শো এর ভিতরি, শোয়েডও হয়, শোনো হয়। হ্যাঁ, তো এই যে কোর্স গুলা বাই দ্য ওপেন ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বারা, আর শোন অন বিটিভি, এগুলো বিটিভিতে দেখানো হয়। সেভারাল চ্যানেলস, কিছু চ্যানেলস আছে লাইক দ্য ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলস টেলিকাস্ট, টেলিকাস্ট করে তারা, মানে সঞ্চালন করে হাইলি ড্যাশ প্রোগ্রামস, খুবই হাইলি উচ্চমাত্রার শিক্ষামূলক প্রোগ্রামস। তাহলে এখানে কি দিব আমরা? হাইলি ড্যাশ প্রোগ্রাম কি দিব? ইনফরমেশন। হাইলি ইনফরমেটিভ, ইনফরমেশন না, ইনফরমেশন থেকে কি হয়? ইনফরমেটিভ, ইনফরমেশনটাকে তো চেঞ্জ করতে হবে। ইনফরমেশন মানে তথ্য, আর ইনফরমেটিভ মানে তথ্যমূলক প্রোগ্রাম। তারা হাইলি উচ্চ মাত্রায় তথ্যমূলক প্রোগ্রাম টেলিকাস্ট করে। এবার আসো সিলেট বোর্ডের উইদাউট ক্লুজ। মডার্ন লাইফ ড্যাশ মাচ অন ট্রান্সপোর্ট, এই যে আধুনিক জীবন, এটা নির্ভর করে পরিবহনের উপর। পরিবহন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, যদিও এখন মানুষ সবই বাসায় বসে অর্ডার করতে পারে, অত বেশি যেতে হয় না কোথাও, খুব বেশি দরকার হয় না মানুষের। তো মডার্ন লাইফ তারপরও ডিপেন্ডস অন, নির্ভর করে অনেক বেশি, মাচ অন ট্রান্সপোর্ট, কিসের উপর নির্ভর করে? ট্রান্সপোর্টের উপরে। উই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড, আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, হাউ ড্যাশ ট্রান্সপোর্ট ইজ, হাউ ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট ইজ আমাদের জীবনে। when it is dashed by natural calamities, যখন এটা বাধাগ্রস্ত হয় প্রাকৃতিক বিপর্যয়ের দ্বারা, or during socio-political crisis, অথবা সামাজিক বা রাজনৈতিক সংকটে, যখন পরিবহন ব্যবস্থা বন্ধ থাকে, হরতাল বা অবরোধ বা বিক্ষোভ করে, যখন হসপিটালে বা তোমার জেলায় বা কোথাও কোনো জায়গায় ইউ নিড টু গো, তোমার যাওয়া দরকার হয়, তখন হচ্ছে বোঝা যায় যে রাস্তাঘাট বন্ধ থাকলে কেমন লাগে, তাই না? So we can very well understand how important transport is when it is affected, যখন এটা affected হয়, প্রভাবিত হয়, বাধাগ্রস্ত হয়, অথবা when it is disrupted by natural calamities, প্রাকৃতিক বিপর্যয়ের দ্বারা, or during, অথবা সামাজিক রাজনৈতিক ক্রাইসিস। In fact, সত্যিকার অর্থে ট্রান্সপোর্ট হ্যাজ মেড ইট ড্যাশ, ট্রান্সপোর্ট আমাদের জন্য ইজি করে দিয়েছে, টু রিচ প্লেসেস, বিভিন্ন জায়গায় যাওয়া, প্রিভিয়াসলি, আগের তুলনায়, ড্যাশ মানে ড্যাশ। আমি একটু অ্যান্সারটা করি। তো ট্রান্সপোর্ট হ্যাজ মেড ইট ইজিয়ার, ইজিয়ার, অথবা ট্রান্সপোর্ট হ্যাজ মেড ইট কমফোর্টেবল। হ্যাঁ, ট্রান্সপোর্ট হ্যাজ মেড ইট মানে কমফোর্টেবল, ট্রান্সপোর্ট আমাদের জীবনটাকে সহজ করে এবং আরামদায়ক, তুমি যেটাই দাও সেটাই কারেক্ট। ট্রান্সপোর্ট হ্যাজ মেড ইট কমফোর্টেবল বা ইজিয়ার ফর আস টু রিচ প্লেসেস প্রিভিয়াসলি ড্যাশ, যেগুলা আগে অনেক কঠিন ছিল। কোন একটা জায়গায় যাওয়া আগে যতটা কঠিন ছিল, এখন তার চেয়ে সহজ বা আরামদায়ক করে তুলেছে। প্লেসেস প্রিভিয়াসলি ডিফিকাল্ট বা পেইনফুল, যেগুলো আগে অনেক কঠিন ছিল, অথবা যেগুলো আগে অনেক পেইনফুল ছিল। ঠিক আছে, যন্ত্রণাদায়ক ছিল। রাস্তাঘাট যা ছিল আগে ভাই, স্কুল কলেজে গেছি, বৃষ্টি নামলে স্কুলে যেতে ভয় হচ্ছে রাস্তা দিয়ে, কারণ আছাড় খেয়ে পড়ে যাব, ড্রেস নষ্ট হয়ে যাবে। It has also helped the dash of trade and commerce and to dash new knowledge. It has also,
এছাড়াও এটা সাহায্য করেছে দ্য ড্যাশ অফ ট্রেড, ব্যবসা বাণিজ্যের গ্রোথ করতে, অ্যান্ড কমার্স, অ্যান্ড টু ড্যাশ নিউ নলেজ অ্যান্ড আইডিয়াস, এবং নতুন নতুন জ্ঞান অর্জনের, চিন্তা ভাবনা অর্জনে। So it has also helped the dash of trade, also helped the growth of trade, অথবা helps the development of trade, ব্যবসা বাণিজ্যের উন্নয়নে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের উন্নয়নে এটা সাহায্য করেছে। and to dash new knowledge, and to dash, and to find, আবার and to gain নিউ নলেজ, এবং নতুন নতুন জ্ঞান আহরণেও এটা সাহায্য করেছে। তো ড্যাশ ট্রান্সপোর্ট হ্যাজ ড্যাশ ফ্রেন্ডশিপ and add dash among nations and people around the globe. আচ্ছা, এছাড়াও, besides বা moreover, এছাড়াও ট্রান্সপোর্ট হ্যাজ ড্যাশ ফ্রেন্ডশিপ, ট্রান্সপোর্টের কারণে মানুষের মধ্যে এখন টান বাড়ছে, মানে বন্ধুত্ব বাড়ছে, সৌহার্দ্যপূর্ণ আচার আচরণ বাড়ছে। এছাড়াও ট্রান্সপোর্ট হ্যাজ এনহ্যান্সড মানে বৃদ্ধি করা, বৃদ্ধি করেছে, অথবা ইনক্রিজড। হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের V3, সো এনহ্যান্সড অথবা ইনক্রিজড ফ্রেন্ডশিপ, বন্ধুত্বকে বাড়িয়ে তুলেছে। and dash among nations and people around the globe, and dash and fraternity অথবা ব্রাদারহুড, বুঝো, ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড among nations and people around the globe। তো এই মানুষের ট্রান্সপোর্ট সহজ হওয়ার কারণে মানুষের বন্ধুত্বটা বেড়েছে। বন্ধুত্ব বাড়ছে মূলত সোশ্যাল মিডিয়ার কারণে, পরিবহনের কারণে না। এন্ড ফ্রাটার্নিটি এবং ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ মানুষের মধ্যে বেড়েছে বিশ্বব্যাপী। এটা করতে হবে যশোর বোর্ড। এগুলো সব রিপিটেড কোশ্চেন, সব কমন। আমার যে লেকচার শিট ছিল না উইথ ক্লুজ উইথ ক্লুজের, সেখান থেকে সব কমন, তোমাদেরকে এটা দিব পিডিএফ, একটাও নতুন কিছু না। সব হুবহু কমন, এই যে যেটা, এটা হুবহু কমন একদম। দেখো বাংলা মিনিং গুলো দেখো। ওয়ার্মথ মানে উষ্ণ, কাট মানে কোনো কিছু কেটে ফেলা, রাইজ মানে বৃদ্ধি, অ্যান্টিসিপেশন মানে অনুমান করা, হ্যাবিটেট বাসস্থান, ইনক্রিজ বৃদ্ধি পাওয়া, রেকলেস বেপরোয়া, সিভিয়ার তীব্র, ইম্পারেটিভ আদেশমূলক, এক্সটিংক্ট বিলুপ্ত হওয়া কোনো কিছু, ক্যাটাস্ট্রফি বিপর্যয়, রেইজ বৃদ্ধি করা। আমি এগুলো সব বাংলা মিনিং জানি। তোমাদের পরিবেশ নিয়ে একটা লেকচার শিট দিয়েছিলাম, পরিবেশ রিলেটেড ক্যাটেগরাইজড ভোকাবুলারি, ঠিক আছে? সেখানে এই সবগুলা শব্দ তোমরা পেয়ে যাবে। যশোর বোর্ড 25 এই কোশ্চেনটা দিছে। এই সবগুলা শব্দ তোমরা 93টা না 96টা শব্দ যেন আছে, এটার মধ্যে তোমরা পেয়ে যাবে। দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট বন ধ্বংস করা, এন্ড আদার ড্যাশ এবং অন্যান্য বিভিন্ন জীবজন্তু ধ্বংস করা, বাসস্থান ধ্বংস করা, ইজ কজিং দ্য ড্যাশ অফ ভেরিয়াস প্লান্টস এন্ড অ্যানিমালস এভরিডে, ঘটাচ্ছে বিলুপ্তি অনেক প্রাণীর। বন ধ্বংস করার কারণে, এন্ড আদার ড্যাশ, দেখো দ্য ডিস্ট্রাকশন ধ্বংস করার কারণে, বন এন্ড আদার হ্যাবিটেটস জঙ্গল এবং অন্যান্য বাসস্থান ধ্বংস করার কারণে, ইজ কজিং এটা ঘটাচ্ছে, দ্য ড্যাশ অফ ভেরিয়াস দ্য এক্সটিংশন বিলুপ্তি ঘটাচ্ছে। কি ঘটাচ্ছে? বিলুপ্তি। এক্সটিংক্ট মানে বিলুপ্তি, এটার নাউন হচ্ছে এক্সটিংশন। তো এটা বিলুপ্তি ঘটাচ্ছে বিভিন্ন প্লান্টের। বন জঙ্গল নাই, বসতি করার জায়গা নাই, তো পাখি পক্ষী বিভিন্ন জীবজন্তু কই থাকবে? এরা বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রতিদিন। ইন দ্য লাস্ট 25 ইয়ার্স, গত 25 বছরে, অ্যালোন দ্য ওয়ার্ল্ড পৃথিবী থেকে, হ্যাজ লস্ট হারিয়ে গেছে, 1/3 অফ ইটস ন্যাচারাল ওয়েলথ, পৃথিবীর যত প্রাকৃতিক সম্পদ আছে তার 1/3 হারাই গেছে গত 25 বছরে। ফরেস্ট বন জঙ্গল আর বিং ড্যাশ ডাউন, আর বিং, এই বিং, বিন, টু বি, হ্যাভিং এদের পরে ভার্বের কোন ফর্ম বসে তোমাদের কি মনে আছে? আমি পড়াইছিলাম। বিং, বিন, B3 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 হয়।
আর বিং কাট ডাউন, ঠিক আছে? তো বন জঙ্গল কাটা হচ্ছে পৃথিবী থেকে। ফরেস্ট জঙ্গল আর বিং কাট ডাউন, কেটে ফেলা হচ্ছে। মোরওভার এছাড়াও দে আর বিং বার্নড ড্যাশ, এবং এই জিনিসগুলাকে বার্ন করা হচ্ছে, পোড়ানো হচ্ছে বেপরোয়া ভাবে। রেজাল্টিং ইন অ্যান্ড ড্যাশ ইন কার্বন ডাইঅক্সাইড, যেটার কারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে। এন্ড আলটিমেটলি দ্য ওয়াটার লেভেল, তোমরা একটা অ্যান্সার করো তো এখানে কি হবে? দেখো, তো ফরেস্ট আর বিং কাট ডাউন, মোরওভার দে আর বিং বার্ন ড্যাশ, রেকলেসলি, বেপরোয়া ভাবে পোড়াচ্ছে, বিশেষ করে ইটের ভাটাগুলোতে। হুম, তো দে আর বিং বার্নড রেকলেসলি, যেটা রেজাল্টিং ইন অ্যান্ড ড্যাশ, যেটা বৃদ্ধি করতেছে। ইন অ্যান ইনক্রিজ, এই যে ইনক্রিজ আছে, যেটা বৃদ্ধি করতেছে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। ইন অ্যান ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আলটিমেটলি, এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বাড়ে তখন পৃথিবী গরম হইতে থাকে। গরম হইলে সমুদ্র পৃষ্ঠের উপরে সহ বিভিন্ন জায়গায়, পাহাড়ের উপরে, বিভিন্ন দেশে যত তুষার বা বরফ আছে সেই বরফ গলতে শুরু করে। এটার কারণে আলটিমেটলি দ্য ওয়াটার লেভেল, সমুদ্রের পানির উচ্চতা মানে পানির লেভেল বাড়তে থাকে। দ্য ওয়াটার লেভেল ড্যাশ রাইজ, এটার কারণে দ্য ওয়াটার লেভেল রাইজেস। রাইজ, এই ওয়াটার লেভেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস। রাইজেস অ্যাজ এ কনসিকুয়েন্স অফ গ্লোবাল ড্যাশ, তো গ্লোবাল ওয়ার্মথ আছে, তো এটা কি গ্লোবাল ওয়ার্মথ টার্মটা, নাকি এটাকে বলা হয় গ্লোবাল, কি বলতো, গ্লোবাল ওয়ার্মথ নাকি ওয়ার্মিং? ওয়ার্মিং। তো গ্লোবাল ওয়ার্মিং। এরপরে ইট ইজ ড্যাশ দ্যাট, তো এটা প্রত্যাশা করা যাচ্ছে যে, অ্যান্টিসিপেশন মানে প্রত্যাশা করা, আশা করা, পূর্ব অনুমান করা। হ্যাঁ, তো ইট ইজ ড্যাশ দ্যাট, তো অ্যান্টিসিপেশন অ্যান্টিসিপেটেড দ্যাট, তো ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট, তো এটা পূর্ব থেকে অনুমান করা হচ্ছে যে দ্য নিউ সেঞ্চুরি, নতুন শতক, উইল ফেস অ্যান ওভারওয়েলমিং এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি, এই শতকে ওভারওয়েলমিং, ব্যাপক মাত্রার পরিবেশগত বিপর্যয় ঘটবে। এই যে ক্যাটাস্ট্রফি মানে বিপর্যয়, হ্যাঁ, পরিবেশগত ক্যাটাস্ট্রফি ঘটবে, পরিবেশগত বিপর্যয় ঘটবে। তো দেখো ক্যাটাস্ট্রফ, সো ইট ইজ দেয়ারফর, সুতরাং ড্যাশ টু চেক, তো ইট ইজ ইম্পারেটিভ, এটা বাধ্যতামূলক, আদেশমূলক হয়ে গেছে, মানে বাধ্যতামূলক হয়েছে, টু চেক দ্য রেকলেস পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট, মানে এই যে রেকলেস পলিউশন, বেপরোয়া দূষণ হচ্ছে এনভায়রনমেন্টের, এটা এখনই চেক করার সময় এসে গেছে। তো ইট ইজ দেয়ারফর, সুতরাং এখনই সময়। ইট ইজ দেয়ারফর, সুতরাং বাধ্যতামূলক, ইট ইজ দেয়ারফর ইম্পারেটিভ, to check the reckless pollution of the environment. আচ্ছা, ড্যাশ অ্যালোন, we are always in dash of assistance, সুন্দর প্রশ্ন। এখানে একটা জিনিস ছিল, ম্যান ক্যান নট ড্যাশ, এখান থেকে হচ্ছে শুরু। দেখো কোশ্চেনটা কি দেখা যাচ্ছে? জি সো ম্যান ক্যান নট ড্যাশ অ্যালোন, এটা তো যে কেউই মানে বলবা যে ভাই মানুষ তো একাই বসবাস করতে পারে না, সো ম্যান ক্যান নট লিভ অ্যালোন, বাট জেনজিরা পারে, তাই না? জেনজিরা একা বসবাস করতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বর্তমান জেনারেশন, তাদের কেউ ডাকলে কথা বললে তারা বিরক্ত হয়।
তো উই আর অলওয়েজ ইন ড্যাশ অফ অ্যাসিস্ট্যান্স, তো আমাদের সবসময় সাহায্য দরকার হয় একে অপরের। ইন নিড, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, উই আর অলওয়েজ ইন নিড অফ, আমাদের সবসময় প্রয়োজন অ্যাসিস্ট্যান্স অফ ড্যাশ আদার্স অ্যারাউন্ড আস, অফ ড্যাশ আদার্স, তো অফ দা আদার্স, দা বসবে এখানে আর্টিকেল, অফ দা আদার্স, তো উই আর অলওয়েজ ইন নিড অফ অ্যাসিস্ট্যান্স অফ দা আদার্স অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যারা আছে তাদের সহায়তা সবসময় আমাদের প্রয়োজন। উই নিড ক্লোথস, আমাদের ক্লোথস দরকার। হুইচ আদার্স ড্যাশ হাউজেস, আবার অন্যরা কাঁদতেছে হাউজের জন্য। হুইচ আদার্স ড্যাশ, মানে আমাদের এক একজনের এক একটা জিনিস দরকার, তাই না? তো উই নিড ক্লোথস, আমাদের ক্লোথস দরকার। হুইচ আদার্স ড্যাশ হাউজেস, যেখানে অন্যদের কি দরকার, মনে করো কারো বাড়িঘর দরকার। হুইচ আদার্স ড্যাশ অ্যান্ড ফুড, হুইচ আদার্স ড্যাশ, উই নিড ক্লোথস, আমাদের দরকার বাড়ি। হুইচ আদার্স ড্যাশ হাউজেস, অন্যরা কেউ, দেখো এখানে যদি দাও যে হুইচ আদার্স নিড হাউজেস বা বিল্ড হাউজেস, দুইটাই কারেক্ট, ঠিক আছে? অন্যদের দরকার বাড়ি বা অন্যরা বাড়ি তৈরি করে। হুইচ আদার্স, অন্যদিকে অন্যরা ড্যাশ অ্যান্ড ফুড, অন্যরা ড্যাশ, হুইচ আদার্স ড্যাশ অ্যান্ড ফুড, প্রডিউস অ্যান্ড ফুড, না হুইচ আদার্স অ্যান্ড হুইচ আদার্স ড্যাশ, কি হতে পারে? হুইচ আদার্স ড্যাশ কুক অ্যান্ড হুইচ আদার্স কুক, হুইচ আদার্স নিড, কি হতে পারে এই নাম্বারে? তোমাদের কোনো আইডিয়া আছে? ক্লথ, বলো। সেফটি, মেডিসিন। মেডিসিন এন্ড ফুড, এটা দেওয়া যায়। মেডিসিন এন্ড ফুড, আবার শেল্টার, আবার ক্লোথস এর কথা যেহেতু বলছে, সো আমরা কি কি আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। সো ঘর বলছে, কাপড় বলছে। আদার্স নিড মেডিসিন এন্ড ফুড, এটাই ঠিক আছে। আদার্স নিড, তো অন্যদের দরকার মেডিসিন এন্ড ফুড। হ্যাঁ, হুইচ আদার্স ড্যাশ, যেটা আবার তৈরি করে অন্যরা, তো হুইচ আদার্স প্রডিউসেস বা প্রডিউস, এটা আদার্স আছে, সো প্লুরাল, প্লুরাল ভার্বের সাথে এস বেস হবে না, প্রডিউস অথবা ক্রিয়েটস। এখন কিছু মানুষের ঘর দরকার, কিছু মানুষের কাপড় দরকার, কিছু মানুষের মেডিসিন দরকার, কিছু মানুষের খাদ্য দরকার। এখন যেগুলা প্রডিউস করে বা ক্রিয়েট করে অন্যরা, তার মানে অন্যকে তোমার লাগতেছে, তুমি নিজে মেডিসিন তৈরি করতে পারবা না, তুমি নিজে ফুড তৈরি করতে পারবা না, তোমার অন্যদের উপর নির্ভরশীল হতে হবে। তো উই হ্যাভ টু আর্ন, আমাদেরকে উপার্জন করতে হয়, আওয়ার লাইভলিহুড, আমাদের জীবনযাপন, আমাদের জীবনযাপনের জন্য আমাদের উপার্জন করতে হয় বাই ড্যাশ ফর আদার্স, বাই ওয়ার্কিং ফর আদার্স, অন্যদের জন্য কাজ করে। তুমি কোনো একটা অফিসে বা কোথাও তুমি চাকরি করো, বাই ওয়ার্কিং ফর আদার্স, তো তুমি চাকরিটা কাজ করে দিচ্ছ অন্য, বাট বিনিময়ে তুমি টাকা পাচ্ছ। সো ওয়ার্কিং ফর আদার্স, হোয়াইল দে গেট দেয়ার লাইভলিহুড বাই ওয়ার্কিং ফর আস, ঠিক আছে? অন্যদিকে দে গেট দেয়ার লাইভলিহুড বাই ওয়ার্কিং ফর আস, তো আমাদেরকে কাজ করতে হয় অন্যের জন্য, আবার অন্যরাও কাজ করে আমাদের জন্য। অ্যাজ চিলড্রেন, শিশু হিসেবে বা বাচ্চা হিসেবে, উই নিড আওয়ার প্যারেন্টস টু বি আওয়ার কমফোর্টার্স, বাবা মায়েদের আমাদের প্রয়োজন হয় কারণ তারা আমাদেরকে আরাম প্রদানকারী। অ্যান্ড টেক ড্যাশ অফ আস ইন বডি অ্যান্ড ড্যাশ, এবং তারা আমাদের টেক কেয়ার করে, অ্যান্ড টেক কেয়ার অফ আস, পিতামাতাই আমাদের টেক কেয়ার করে, অ্যান্ড দে টেক কেয়ার অফ আস ইন বডি অ্যান্ড মাইন্ড, মানে আমাদের সুস্থ দেহ মন সবকিছু ভালো রাখার জন্য। টেক কেয়ার অফ আস ইন বডি অ্যান্ড মাইন্ড, তারাই আমাদের দেহ এবং মনে টেক কেয়ার করে। অ্যাজ উই গ্রো আপ, আমরা যখন বড় হই, উই নিড দ্য কেয়ার অফ আদার্স, আমাদের অন্যদের কেয়ার প্রয়োজন হয়। উই ক্যান নট এক্সিস্ট, আমরা একদিনও টিকতে পারবো না, এ ডে, উই ক্যান নট এক্সিস্ট, আমরা একদিনও টিকতে পারবো না, ড্যাশ আওয়ার ফেলো ম্যান,
আমাদের সহকর্মী বা সহায়তাকারীদের ছাড়া। ছাড়া বা ব্যতীত ইংরেজি কি বলো তো? উইদাউট Without. Without. আমরা একদিনও এক্সিস্ট করতে পারবো না, উই ক্যান নট এক্সিস্ট এ ডে, একদিনও টিকতে পারবো না উইদাউট আওয়ার ফেলোম্যান। ঠিক আছে, আমাদের সহকর্মী সহায়তাকারী বা আমাদের আশপাশের মানুষের ছাড়া। সো চিটাং বোর্ডের এই দুইটা কোশ্চেন বাকি আছে, এগুলো আমি আর রাজশাহী বোর্ড, আমি এগুলো তোমাদের অ্যান্সার সহ আমি এই পিডিএফ দিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? এই প্র্যাকটিসের পিডিএফ তোমরা এইগুলাই পড়ো, এর মধ্যে থেকে কমন পাবা। আমার কথা কি বুঝছো? আমি তো 4টা বোর্ড পড়ালাম, তোমরা এর পরের দিন 8টা পড়াইছি আমি টোটাল কোশ্চেন, বাকি যা আছে তোমরা নিজেরাই করে নিবা, ঠিক আছে? কিন্তু Okay. এইখান থেকে কিন্তু কমন পাবা। ওকে, আমি পিডিএফ শেয়ার করে দিচ্ছি তোমাদের গ্রুপে, পিডিএফ দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর নেক্সট দিন রিয়ারেঞ্জ, বাই দ্য ওয়ে নেক্সট ক্লাস রিয়ারেঞ্জ, আর রিয়ারেঞ্জের ক্লাস এরকম একটা একটা করে গল্প ধরে ধরে পড়াইতে হবে, এন্ড ওইটা স্মার্ট রিয়ারেঞ্জ কিন্তু চেঞ্জ করতে হয়, মানে বি রে সি তে আনতে হয়, সি রে ডি তে আনতে হয়, এফ রে এ তে আনতে হয়, এ রে জি তে নিতে হয়। সো ওইটা স্মার্ট বোর্ডে পড়ানো ইম্পসিবল, মানে তুমি স্মার্ট বোর্ডে কিভাবে ওইটাকে আনবা, বাট এটা কম্পিউটারে মানে জুমে অনেক বেশি পসিবল এবং ইজি, ঠিক আছে? এই কারণে আর রিয়ারেঞ্জের ক্লাস কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, সিরিয়াসলি ইন্টারেস্টিং। রিয়ারেঞ্জের ক্লাস না করলে কিন্তু তোমার জীবন ষোলো না, আমি আগেতে বললাম, এত মজার ক্লাস, স্মরণীয় ক্লাস এক কথায়, ঠিক আছে? সো নেক্সট দিন আমরা রিয়ারেঞ্জে যাবো, কেউ মিস করবে না। দেখা হচ্ছে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।